আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার পুনরায় উপস্থিত হয়েছি ফুলবাড়ী উপজেলার দিনাজপুর জেলার জামাদানি গ্রামে জনাব সোহরাব হোসেন সাহেবের ক্ষেতে। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এসপিকে ফর্মুলায় উৎপাদিত ধান 100% বিষমুক্ত। দেখুন, মানে আমনের সময় বেশি টপ হয়, আমন মৌসুমে ধান আরো ভালো ফলন হয়। ভালো ফলন হয়, সব মোষ বেশি হয়, 30-40টা পর্যন্ত হয়। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর। এসপিকে এখানে বিন্দু পরিমাণ কোনো রাসায়নিক সার দিয়েছেন? না না না, কিছু দিনই বীজ দিয়েছেন না, কিন্তু ধান তো সুস্থ। সম্মানিত দর্শক বৃন্দ, এই যে দেখেন এই ধানের পাতাটা হলো কিন্তু মূল, কিছু প্রচুর কিছু আছে না, এটা কিছু আছে, ধানের পাতাটা কিন্তু মূল। এটা দেখেন এই যে অনেক সুস্থ, ওই যে পানি হয়নি এটার মধ্যে আর এটার মধ্যে এই যে পার্থক্য দেখেন, এই যে মরাশি দেখেন, কত মরাশি আছে দেখেন, এই যে রাসায়নিক দেখেন মরাশিস আছে, আর এটার মধ্যে কোনো মরাশিস নাই। দেখেন ধান ভালো। আনোয়ার ভাই, ধান কেমন? শুকনাই চারা তৈরি করছেন না, আমি পানিতে তৈরি করেছিলাম। শুকনাই চারা তৈরি করার আমার জায়গা না, শুকনাই করলে আরো আমার গোষ্ঠটা বেশি হইতো। বীজটা আপনি কিভাবে রেডি করছেন? ধরেন আপনার কি নিজস্ব বীজ নাকি বাজার থেকে কিনে? না, বাজার থেকে কিনছিলাম এটা। আচ্ছা, বীজটা কিনে আনার পরে কি করছেন? বীজটা কিনে আনার পর আমি 72 ঘন্টা ভিজে রাখছিলাম। আচ্ছা, 3-24 বা 3 দিন পানির মধ্যে ভিজে রাখছিলাম। রাখার পর নিয়ে আসলাম, নিয়ে আসে মনে করেন যে 1/2 লিটার গোবর দিছিলাম, এই গোমূত্র দিছিলাম ধরেন 1/2 লিটার, 5 গ্রাম চুন দিছিলাম, দিয়ে পানিটা ভিজে রাখছিলাম। ওই 24 ঘন্টা পর ওই পানিটা দিয়ে বীজটা আমি মাখা দিছিলাম। মাখায় দেওয়ার পর বীজটা মানে বস্তায় করে আমি রেখে দিছিলাম। যখন বীজটা কতদিন রাখছেন? দুই রাত, 48 ঘন্টা। আচ্ছা, মোটামুটি মাথায় কোন রকম মানে খুশি গজার পর তারপর আমি ফেলছি বীজটা। তারপরে আপনার ফেলছি। আচ্ছা, এই ফেলার পর আপনি কতদিন পর ধানটা লাগিয়েছেন? আর যদি 25 থেকে 28 দিনের মধ্যে আমি লাগাতাম তা আমার থব আরো বেশি হইতো, ভালো হইতো। আচ্ছা, এরপরে আপনি যে এইখানে যে ধান রোপণ করলেন, তো ধান রোপণ করার আগে আপনি কি কি ট্রিটমেন্ট করছেন? ধান রোপণ করার আগে আমি 2 বার দিছিলাম গোবর, মানে চাষের আগে একবার দিছিলাম, তারপরে পানি, হ্যাঁ, এরপর একটা চাষ দিছি, দিয়ে শুকানে রাখছি। আবার যেদিন পানি দিছিলাম ওই দিন তরল জীবামৃতটা ছিটে দিছি, দিয়ে চাষ দিছি। আর যেদিন আমি তৈরি করছি সেই দিন একবার দিছি। আচ্ছা, 3 বার দিছি। ঘন জীবামৃত দিছেন আপনার একবার, হ্যাঁ, চাষের আগে দিয়ে চাষ দিছেন? হ্যাঁ, চাষ দিছি। আচ্ছা, দেওয়ার পরে এইবার আবার তরল জীবামৃতটা আমি 2 বার দিছি, 2 বার দিয়ে এটা লাগাইছি। আচ্ছা, যেদিন আপনি লাগাবেন সেদিনও কি তরল জীবামৃত? ওই যেদিন তৈরি করছিলাম সেদিন দিয়ে তৈরি করে লাগিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, তার মানে একবার ঘন জীবামৃত দিয়ে চাষ করছেন, চাষ করে শুকানে রাখছিলাম, তারপরে আবার তরল জীবামৃত দিয়ে আবার শুকাইছেন, চাষ দিয়ে রাখছিলাম, জমিটা জাবার দিছিলাম। আর যেদিন আমি কাদু করি মানে 5-7 দিন পর, সেই দিন একবার ওই তরল জীবামৃতটা ছিটে দিছিলাম, দিয়ে চাষ দিয়ে ওই দিন লাগাইছি। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি নিয়মিত মাঝে মাঝে তরল জীবামৃত এখানে একবার স্প্রে দিছি। তরল জীবামৃতটা আমি একবার স্প্রে দিছি, শুধু আর কোনো ছিটে দেয়নি, কিছু দেয়নি, গোড়ায়ও দেন না? গোড়ায়ও দেয় নাই, মাশাআল্লাহ। একবার আমি স্প্রে দিছি তরল জীবামৃতটা। আর তো রোগের মানে এমনি তো চারিদিকে রাসায়নিকের ছড়াছড়ি, তো আপনার রোগ টোক না, রোগ টোক আমার তো কোনো কিচ্ছু রোগ নাই, বা মরাশিস নাই, না, আল্লাহর রহমত কোনো রোগ নাই, মাজরা পোকা টোকা কিচ্ছু নাই। মাশাআল্লাহ। তো এখন ধানও তো মাশাআল্লাহ ভালো এবং পরিপূর্ণ। মানে আমরা যেটা দেখছি, মানে সাধারণত ধানে যেটা দেখি যে বাইলের মানে অনেকটা অংশ চিটা হয়ে যায়, আর এখানে আমি দেখতেছি যেটা পুরা মানে 10 শতক জমিতেই 100% মানে ধান, অর্থাৎ চিটার পরিমাণ এখানে যদি আমি আমার শিশু মোটামুটি বড় হয়েছে, শিশু বড়, আমি তো চিটার পরিমাণ খুব মানে নাই বললেই চলে। তার মানে পরিপূর্ণ পুষ্টি পেয়েই আপনার এই ধানগুলো হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা এই প্রক্রিয়ায় মানে চাষ করতে চান, আমাদের সোহরাব ভাই আমি মনে করি তার জন্য একটা বড় উদাহরণ, আমাদের জন্য মডেল। হ্যাঁ, মডেল। আপনারা এগিয়ে আসেন, রাসায়নিক বাদ দিয়ে, যেহেতু রাসায়নিক একটা ক্ষতিকর, আমরা তো জানি ক্ষতিকর জিনিস একটা ব্যাপার, সেটা বাদ দিই। পাশাপাশি আমরা এই প্রাকৃতিক জিনিস চাষ করে আমরা নিজেরা ভালো থাকি, দেশ এবং জাতির কল্যাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করি। এ ব্যাপারে আমরা সবাই এগিয়ে আসি। সৌরভ ভাইকে জিজ্ঞাসা করি, আপনি যে এই প্রক্রিয়া চাষাবাদ করছেন এসপিকে পদ্ধতিতে, আপনি শিখেছেন কার কাছে? হরিসাধন রায়। আমরা আল্লাহর রহমতে হরিসাধন রায়কে দিয়ে আমরা দ্বিতীয় সেশন করিয়েছি, 2টা ট্রেনিং করিয়েছি, ইনশাআল্লাহ সামনে করব। তবে আমি দেখেছি হরিসাধন রায়ের মাধ্যমে যে সমস্ত কৃষক উৎপাদন করছেন, মাশাআল্লাহ ভালো। এই যে রাসায়নিকের ধানও দেখেছেন, আমাদের এসপিকে ধানও দেখেছেন, আপনার কাছে কি কোনো ডিফারেন্স মনে হয়েছে? ধান এটা ভালো, রাসায়নিকের চেয়ে এটা ভালো।
সম্মানিত দর্শক বৃন্দ, এই যে দেখেন এসপিকে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এসপিকে, দেখেন এটা রাসায়নিক। আপনারা যারা বিজ্ঞ গুণীজন আছেন, আমরা বাস্তবে দেখতেছি যেটার পার্থক্যটা। এখানে দুইটা ক্ষেত, এই যে এসপিকে আর হলো এই যে রাসায়নিক, মাঝখানে এই হলো ডিভাইডেড। দেখেন এই হলো ডিভাইডেড, এই রাসায়নিক, এই এসপিকে। ভাই রাসায়নিক মাটিটাও দেখেন, এসপিকে মাটিটাও একটু দেখেন। এটা দেখছি আমরা। মাটি কোনটা ভালো? মাটি ওই ধরেন ওইটার মধ্যে কেঁচো আছে, ওইটার মধ্যে কেঁচো খুঁজে হয়নি। হ্যাঁ মাশাআল্লাহ। আনোয়ার ভাই, যেটা রাসায়নিক ওটার মধ্যে কোনো ধরনের কেঁচো আপনারা খুঁজে পান নাই, আর যেটা এসপিকে ওটার মধ্যে কেঁচোর অভাব নাই। দেখেন আমরা কেঁচো বিদেশ থেকে কেনার কি দরকার? ওইটারও গোসা গনেন, এটারও গনেন, ভালো করে দেখেন। কিন্তু আমার কথা হলো, তারা ভালো একটা জায়গায় ট্রেনিং নেন, প্র্যাকটিক্যাল শিখেন, শিখে মাঠ পর্যায়ে কাজ করেন, আপনাদের কোনো ধরনের লস হওয়ার কথা না। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত মাটি আমি দেখছি। হ্যাঁ, এলাকার মাটিগুলো খুব সুন্দর। তো দর্শক ও শ্রোতাবৃন্দ, এই পর্যন্ত আমরা যা কিছু দেখলাম, আল্লাহর রহমতে এসপিকে ফর্মুলায় ধান এদিকে খুব সুন্দর হচ্ছে, মাটিও ভালো, সবকিছু মিলিয়ে আপনারা ভালো একটা জায়গায় প্র্যাকটিক্যাল শিক্ষা নিয়ে এই সৌরভ ভাই যেভাবে যখন করবেন